ত্যাগের মহিমায় যথার্থ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন মুসল্লিরা। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে রাস্তায় কোরবানির পশু জবাই করছেন। কোরবানির মাধ্যমে আপনার যে পশুটা আসে সেটা মনে থেকে বের হয়ে যাবে, এই তো এর চেয়ে বেশি না কোনো কিছু না। সন্তানকে শিক্ষা দিচ্ছি কীভাবে কুরবানি করতে হয়, আল্লাহকে কীভাবে রাজি খুশি করতে হয় কুরবানির মাধ্যমে। আল্লাহ আমার কুরবানিটা কবুল করবে, এটাই আমার চাওয়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে কোরবানি করার আদেশ দিয়েছেন। আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা একটা গরু আমাদের মিরপুরবাসী, আমাদের এলাকার মানুষের জন্য আমরা একটা গরু দিয়েছি কোরবানি। কিন্তু যে যে অবস্থানে কোরবানি দেই না কেন, আমরা যেন একটা অংশ আমার প্রতিবেশী যাদের পক্ষে সম্ভব না কোরবানি দেওয়া, তাদেরকে আমরা উপহার হিসাবে দেই। আমরা জানি যে আসলে অনেকে লজ্জায় বলতেও পারে না, হাত পেতে পারে না। আমরা যেন অন্তত গোপনে রাতের অন্ধকারে তাদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের কোরবানি মাংস শেয়ার করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাসাবাড়ির গ্যারেজে যাদের জায়গা আছে তারা স্বস্তিতে মাংস কাটাকাটি করতে পারছেন। কসাই সংকটে বড় গরু নিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক এবং অন্যান্য সার্বিক যে পরিস্থিতি, আল্লাহ তাআলা যেন দ্রুত তাড়াতাড়ি আমাদের এই সংকটময় অবস্থা তাড়াতাড়ি যেন আমাদেরকে দূরীভূত করে দেন। দেশে একটি গণতান্ত্রিক সরকার যেন তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়। এবার সারা দেশে 1,50,00,000 পশু কোরবানি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কোরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে, শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। তাই ইসলামী চিন্তাবিদদের মতে কোরবানির মাধ্যমে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।